বেটি পধাও কোথায় গেল? একটা বেটি বাঁচায়নি, একটা বেটি পধাও হয়নি। মাত্র 100 কোটি ও 200 কোটি টাকা, তার মধ্যে 90% টাকা মোদিবাবু প্রচারে ব্যবহার করেছেন, মেয়েদের দেয়নি। আর আমাদের 1 কোটি কন্যাশ্রী আমার গর্ব, আমাদের শিক্ষাশ্রী, আমাদের ঐক্যশ্রী, আমাদের মেধাশ্রী, এমনকি মেয়েদের বিয়ে না হলে রূপশ্রী, প্রত্যেকটা পরিকল্পনা আমাদের আছে, ছিল, আছে, থাকবে। আগেরবার বলে গিয়েছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। বিজেপি বলে করে না, আমরা বললে করে দিই। কথা রেখেছি। বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করে দিয়েছি। বলেছিলাম দুয়ারে সরকার করব, করে দিয়েছি। বলেছিলাম 10 লাখ টাকা ছাত্রছাত্রীদের জন্য স্মার্ট কার্ড করব, করে দিয়েছি। আর এবার বলে যাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা আমার সারা জীবন পাবেন, সারা জীবন পাবেন। কারো দিকে তাকাতে হবে না, নিজে আত্মস্বাবলম্বী হবেন। যুবসাথী ভাই বোনেরা স্কলারশিপও পাবেন। ওই টাকাটা পাওয়ার সাথে সাথে মনে রাখবেন আমরা তার জীবিকার সন্ধানও করে দেব। আমাদের অঙ্গীকার, যত কাঁচা বাড়ি আছে 1,30,00,000 আমরা করে দিয়েছি। বাদ বাকি যত কাঁচা বাড়ি আছে আগামী দিন প্রত্যেকটা কাঁচা বাড়ি আমরা পাকা করে দেব। এখনো যার বাড়িতে নলের জল পৌঁছায়নি সেটা পৌঁছে যাবে। টাউনের দিকে অনেক বয়োজ্যেষ্ঠ বাবা মা আছেন, মহিলা দম্পতি থাকেন, একা একা ছেলে মেয়েরা হয়তো বাইরে কাজ করে, তাদের দেখার কেউ নেই। আমরা বলেছি তাদের জন্য আমরা পরিকল্পনা করব। আর এখন যারা পেনশন হোল্ডার তারা 25% টাকা পেনশন থেকে আগে পেয়ে যায় হেলথের ট্রিটমেন্ট করবার জন্য। 25% দিয়েও দেওয়া হয়েছে। উনি বলে গেছেন, কত বড় মিথ্যে কথা, ওনার আসলে 7ম পে কমিশন করবে। ওটা ফেব্রুয়ারি মাসে হয়ে গেছে, বাজেট ওটা হয়ে গেছে, যাও বাজেট দাও। ফেব্রুয়ারি মাসে হয়ে গেছে। শুধু মিথ্যে কথা, একটা ক্রস চেক করে না, একটা দেখে না কাকে কান পান নিয়ে পালালো বলে কানকে কান নিয়ে পালাচ্ছি। আরে দেখো জিনিসটা সত্য কি না। আবার বলেছে সীতাভোগ মিহিদানা আমরা প্রচার করে দেবো। উনি জানেন না সীতাভোগ মিহিদানা বিদেশে আমরা সাপ্লাই করি, খোঁজই রাখে না। সেটা বাবলা কাটার গাছ। তো এদের কি দেওয়া উচিত জানেন তো? বিচুটি পাতা দিয়ে ফেসিয়াল করতে দেওয়া উচিত, দারুণ সাদা হয়ে যাবে। বাড়িতে ওটা বেটে ওর মধ্যে একটু চুন মিশিয়ে দিন, দারুণ সাদা ধবধবে হয়ে যাবে। কাউকে আর কোথাও যেতে হবে না। কালো মুখও সাদা হয়ে যাবে যে করতে চান। কিন্তু কালো মুখও দেখতে ভালো। শুনুন, মানুষের বাইরের চেহারা আসল চেহারা নয়, মানুষের হৃদয়ের চেহারা মানুষের আসল চেহারা, মানুষের ভেতরের চেহারা। এটা মাথায় রাখবেন। কবি সুভাষ মুখোপাধ্যায়ের স্ত্রী এই কথাটি আমায় বলেছিলেন। সুভাষদা যখন অসুস্থ ছিলেন আমি তার সাথে রোজ যোগাযোগ রাখতাম, প্রায় তার বাড়িতে যেতাম। সুভাষদার স্ত্রীকে একদিন আমি বললাম, বৌদির এক বোন থাকতো, মুম্বাইতে এসছিল। আমি বৌদি তোমার বোনকে দেখতে কত সুন্দর। আমাকে উনি কি বললেন জানেন? বলেন তুমি নিজেরটা দেখতে পাও না? মনে রাখো মানুষের ভেতরটা হচ্ছে সবচেয়ে বড়। সুন্দর থাকলে তবেই সে সুন্দর হয়, আগে তাকে মানবিক হতে হয়। সেদিন আমি বুঝলাম, একটা বড় কথা শুনলাম। কাজেই মনে রাখবেন আমাদের ধর্ম মানবিকতা, আমাদের ধর্ম রামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের ধর্ম স্বামী বিবেকানন্দের মন্ত্র, আমাদের ধর্ম মা শারদা, আমাদের ধর্ম রবীন্দ্রনাথ, আমাদের ধর্ম নজরুল, আমাদের ধর্ম গান্ধীজি, আমাদের ধর্ম নেতাজি, আমাদের ধর্ম আম্বেদকর সাহেব, আমাদের ধর্ম বিরসা মুন্ডা, আমাদের ধর্ম রঘুনাথ মুর্মু, আমাদের ধর্ম রাজবংশী পঞ্চানন বর্মা, আমাদের ধর্ম মথুয়া ঠাকুর, আমাদের ধর্ম মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা, সব মাজির থান জায়ের থান থেকে শুরু করে সবই আমাদের ধর্ম। মাদার টেরিজার নাম শুনেছেন? মাদার টেরিজার মিশনারি অফ চ্যারিটি, বিখ্যাত। মাদারের সাথে আমার দুবার দেখা হয়েছে। ওখানে
ওখানকার 300 জনের নামও বাতিল, জানেন তো। রামকৃষ্ণ মিশনের অনেকের নাম বাতিল, বেলুড় মঠেও সন্ন্যাসীরা বলে না। ভারত সেবাশ্রম সঙ্গে আমি গঙ্গাসাগরে গিয়েছিলাম, আমাকে মেন মহারাজ বললেন আমার নামটাও বাদ দিয়ে দিয়েছে। এনআরসি করেছিল মনে আছে, শুধু মুসলমানদের বাদ দিতে গিয়ে 19 লক্ষ বাদ দিয়ে 13 লক্ষ হিন্দুর নাম বাদ দিয়েছিল, 6 লক্ষ মুসলমানের নাম বাদ দিয়েছিল। আজও তারা অনেকে জেলে আছে, 2018 সালের ঘটনা। আর এবারেও মানুষকে বলছে অনুপ্রবেশকারী বলে, নিজে ভোটে জিতে, নিজে ক্ষমতা ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে সব মেশিনারি নিয়ে বাংলা দখল করতে আসছে। যেন মনে হচ্ছে হল্লা বল আসছে, হল্লার দল, হল্লার দল। হল্লা রাজার সত্যজিৎ রায়ের একটা সিনেমা ছিল না, তাই তো? সম্ভবত হল্লা রাজার আগে মায়েরা ঘুম পাড়াতো বাচ্চাদের, ছেলে ঘুমালো, পাড়া জুগালো, বর্গি এলো দেশে, দিল্লির বর্গিরা আসছে, জমিদাররা আসছে, পাহারাদাররা আসছে। কি মা বোনেরা ভোট দিতে বাধা দিলে ভোটটা দেবেন তো? যাদের নেই তাদেরটা আমরা আবার লড়ে যাব। লড়াই করে আমি 32 লক্ষ লোকের নাম তুলেছি সুপ্রিম কোর্টে গিয়ে, রাস্তা থেকে সুপ্রিম কোর্ট। আবার লড়ব, আজ নয় কাল ভোটার লিস্টের নাম আপনাদের তুলতেই হবে। আমি এনআরসি করতে দেব না, ডিটেনশন ক্যাম্প করতে দেব না, মানুষকে বাংলায় জেলে গিয়ে থাকতে হবে না। দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, মোটা ভাইয়ের সাথে এলো ইডি আর সিবিআই। তৃণমূলের লোক দেখে দেখে নোটিশ দিচ্ছে ইলেকশনের সময়। কেন ভাই, এতদিন তুমি কি ঘুমোচ্ছিলে? তাই ও কুম্ভকর্ণ দাদারা এতদিন কি করছিলেন? এজেন্ট তুলতে হবে। আর কি কি করবেন, আর কি কি বাকি আছে? সব সীমা লঙ্ঘন করে গেছেন, সব মানুষকে লাইনে দাঁড় করিয়েছেন। একটা দিন বদলা হবে, গণতন্ত্রের বদলা, নির্বাচনের দিন फायदा होगा। साथियों, टीएमसी के महाजंगल राज ने सबसे अधिक यहां के युवाओं का, यहां के सरकारी कर्मचारियों का नुकसान किया है। आज भारत की यूनिवर्सिटी दुनिया की शीर्ष यूनिवर्सिटीज में शामिल हो रही है। दुनिया की हर बड़ी रैंकिंग में हमारी यूनिवर्सिटीज कमाल कर रही है। लेकिन बंगाल में कुछ उल्टा ही हो रहा है, अलग ही हो रहा है। दिनाजपुर यूनिवर्सिटी टीएमसी की दुर्नीति का बहुत बड़ा प्रमाण बन गई है। मैंने अखबार में कहीं पढ़ा था, दिनाजपुर यूनिवर्सिटी के पास अपना कैंपस तक नहीं है, बोर्ड लटका के रखा है। कॉलेज और हॉस्टल के कमरे से यूनिवर्सिटी चलाई जा रही है। बच्चे बीच में ही पढ़ाई छोड़ने को मजबूर है। यहां परमानेंट टीचर भी ना के बराबर है, और जो गेस्ट टीचर है उनको भी 400-500 रुपया सिर्फ मिलता है।